দর্শক দেখতে পাচ্ছেন যে আবারও আগুন ধরে গেছে বুড়িন্দিয়া গ্রামে। আমার প্রিয় ভাই রকি ভাইয়ের কাছ থেকে শুনবো, মানে এই যে আগুন জ্বলছিল এটা রকি ভাই লাইভ করছিল, লাইভটা দেখে আমি আসছি। ভাই আগুনটা কিভাবে ধরলো যদি আপনি একটু জানান। ভাই আগুনটা এখানে সব বিচলি ছিল, মনে হয় 10-12 কাউন বিচলি। আমি যখন আসি তখন আমাদের গ্রামের সকলে দেখি এখানে হলো পানি মাছ, মানে আমি আসি আগুন ধরার একটু পরে। আপনিও চেষ্টা করছেন? এমন চেষ্টা করছি। আমাকে চৌগাছা উপজেলার ফায়ার সার্ভিসদের অনেক ধন্যবাদ দিতে পারে। তারা আপনার এখানে এসে চৌগাছা উপজেলাতে ফায়ার সার্ভিস এসে তারাই মানে উপর থেকে পানি নিয়ে তারাই এই মানে আগুন লিভেছে চৌগাছা ফায়ার সার্ভিস। চৌগাছা ফায়ার সার্ভিস। তো আজ যে আগুন লিভেছে এর বিনিময়ে কি কোনো টাকা পয়সা নিয়েছে? না, কোনো টাকা পয়সা নিয়নি। তো কোথাও আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস খবর দিলে তার নিজ দায়িত্বে এসে আগুনটা লিভে দেবে। মানে আপনারা তো গ্রামবাসী চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করছেন, আপনারা ব্যর্থ। অনেক পরে চৌগাছা থেকে ফায়ার সার্ভিস আসে, আর ওই ফায়ার সার্ভিস নাকি আরেক জায়গায় আগুন লিভাচ্ছিল। ওটা আপনার হলো চৌগাছা বিশ্বাস বাড়ি হলো 5 তলা বিল্ডিং, ওখানে আগুন জ্বলছিল। তো দেশে আসলে আগুনের ভার বেড়ে গেছে। আর আপনার হলো কালকে রাত্রি হলো চৌগাছা হাকিমপুর একটা দোকানের ভিতরে আগুন ধরে ওই দোকান সবকিছু আপনার নষ্ট হয়ে গেছে। তার মানে সারা বাংলাদেশে এখন কম বেশ আগুন চলছে, তাই তো? আমাকে চৌগাছা উপজেলায় আজকে আগুন ধরেছে, মানে কালকে রাত থেকে আজকে হলো 3টা। তো আসলে এই যে আগুনটা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় লাখখানিক না হলেও 70-80 হাজার টাকার একটা ক্ষতি এই সিরাজুল দাদার এই ক্ষতিটা হয়েছে। তো আসলে আমি দোয়া করব যে আল্লাহ তাকে তৌফিক দিক সহ্য করার, ধৈর্য ধরার। না এখানে মনে হয় আপনার সম্ভাবনা মনে হয় 10 কাউন বিচলি ছিল, সে 10 কাউনের উপরে 10 কাউনের বেশি বিচলি ছিল। এক এক কাউন বিচলির দাম এখন 4500 টাকা, 5000 টাকা। তাহলে এই যে 10 কাউনে হলে 50,000। তো এই যে ঘরটাও কিন্তু এই যে আজকে আমাকে চৌগাছা উপজেলার বিদ্যুৎরা অনেক বেল মানে তারা যদি কারেন্ট দিত সাইডি মোটর দিয়ে পানি দিয়ে লিবানো যেত, কেবলই আজকে আমাদের এলাকায় কারেন্ট নেই। আমাকে চৌগাছা পল্লী বিদ্যুৎরা অনেক খারাপ। মানে আজকে আপনাদের গ্রামে কারেন্ট নেই? না, একটু কারেন্ট নেই। ও মানে কারেন্ট নেই বলেই এই আগুনটা আপনারা লিভাতে পারেননি, কারণ মোটর দিতে পারেননি তো। আচ্ছা, কারেন্ট না থাকার কারণ কি? সেটা হলো চৌগাছা হলো পল্লী বিদ্যুৎ জানে। আসলে এই শীতকালে কারেন্ট দিচ্ছেন না আপনারা, এটা বুঝলাম না। শীতকালে কি জন্য আপনারা কারেন্ট দেবেন না? আর কারেন্ট তো দেশে ঘাটতি নেই, না ব্যাপক পরিমাণ দেশে কারেন্ট রয়েছে, আপনারা কেন কারেন্ট দেবেন না? আজকে যদি কারেন্ট থাকতো তাহলে ওই ফায়ার সার্ভিস লিখতো না। না, এত তো তার ক্ষতি হইতো না। এখন আমার ওই পাশে দোকান আছে মোড়ে, আমি দোকান থেকে এসে কেবলই মানে সকালে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই মানে লোকজন ওই জায়গা শুরু হয়ে গেছে। তখন আমি এসে দেখি আগুন লেগে গেছে। ও মানে এখানে যে আগুন লাগছে আমার জানা মতে 10 কাউনের উপরে বেশি বিচলি হবে। না, এই জায়গায় আছে ওর আছে 5 বিঘা ভর বিচলি, আর ওর 5-6 কাউন মতো কিনেছে। একাধিক 15 কাউন কিনেছে, তাই তো? 15 পিলা। এই যে আগুন লেগে গেছে, আপনারা কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছেন। জি। আর বর্তমান কি সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে এক ধরনের মানুষ তারা আগুন নিয়ে খেলা করছে। আমাদের যে প্রিয় আলামিন ভাই আগুন নিয়ে ভিডিও বানাতে দিয়ে পুড়িয়ে গেছে। তো আপনি এটা কি মনে করেন যে আগুন নিয়ে কি খেলা জিনিস? আপনি তো আগুন নিজে চোখে দেখছেন, আগুন কন্ট্রোল করা কখনো সম্ভব না? আমরা এই পাড়ার প্রায় সব লোকই মনে করেন এই 1 ঘন্টা ধরে তাই আমরা কন্ট্রোলে আনতে পারিনি। তো যে সমস্ত প্রিয় ভাইরা আগুন নিয়ে খেলা করছে, আগুন নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? এখন তাদের উদ্দেশ্যে বলবো এই ধরনের আগুন নিয়ে তাদের কোনো সময় মানে এই খেলা করা ঠিক না। কারণ আপনারা একটা জিনিস হিসেব করেন যে আগুন কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে, আর আগুন কিন্তু জাহান্নামের আগুন, আর আগুনকে কন্ট্রোল করা কোনো সম্ভব না। তার মানে আপনি আগুনকে কন্ট্রোল করতে চাচ্ছেন বা আগুন নিয়ে খেলা করছেন, আগুনই কারোর কথা মানে না। তা আপনি যে আগুনকে কন্ট্রোল করতে চাচ্ছেন বা আগুন আপনার আয়ত্ত আনতে চাচ্ছেন বা আগুন নিয়ে আর কি মারছেন, তো আমি মনে করব যে আপনি ভুল করছেন। কারণ আজ হোক কাল হোক এই যে আগুনের সাথে আর কি মারা, এর ব্যবস্থা আপনি আজ হোক কাল হোক টের পাবেন। কারণ এই যে আলামিন ভাই ভিডিও করতে যে আগুনই তার 40% পুড়িয়ে গেছে। ভাই সবকিছু নিয়ে আর কি মারা যায় না ভাই, আগুন আর পানি নিয়ে আর কি মারা যায়? এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে? না, কখনোই না। একটা আগুনের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নেই। তো আমরা যারা আগুন নিয়ে ভিডিও করি, আমি সমস্ত ভাইকে বলবো, আর এই যে আলামিন ভাই পুড়িয়ে গেছে না ভিডিও করার পরে, ওইটা ভাইরাল হয়েছে। এই ভাইরাল হয়েছে বলে বাংলাদেশের মানুষ ভাইরাল হওয়ার জন্য এখন আগুন নিয়ে ভিডিও করে। পাশাপাশি ইউনিয়ন বুড়িন্দিয়া গ্রামের উত্তরপাড়া সিরাজুল ব্যাপারীর বাড়ি, এটা সিরাজুল ব্যাপারী। তো কতক্ষণ লেগেছে আগুন নিয়ন্ত্রণ করতে? আমরা মানে গ্রামের লোক 1 ঘন্টা ধরে নিয়ন্ত্রণ করতে পারি, পরে ফায়ার সার্ভিস এসে আধা ঘন্টা ধরে নিয়ন্ত্রণে আনছে।
ও তো আমি মনে করবো মনে হয় এই পুরো ঘরটাই বিশালি ছিল, তাই তো? পুরো ঘরটা আপনারা সতর্ক থাকবেন। আর এখানে কিভাবে বিশালি ছিল, আগুন ধরেছে, এ ভাইও জানে, আমরা একলা কেউ জানে না। আমরা এসে দেখি যে আগুন জ্বলছে, তারপরে সবাই চেষ্টা করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।